নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। কুচো চিংড়ির বড়া। কুচো চিংড়ি বড়া বানাতে গেলে আমার লাগে প্রথমে কুচো চিংড়ি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নুন, আর পরিমাণ মতন চিনি, আর বেসন। এটা দিয়ে আজকের পর্ব শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে আমি কুচো চিংড়িগুলো বাটিতে উঠিয়ে নেব। ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে বালি বালি লাগবে বলে সুন্দর করে আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি। আর একবার জল দিয়ে ধুয়ে ভালো করে নিয়েছি। কুচো চিংড়িগুলো নেওয়া হয়ে গেছে আমার। তারপরে রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি আর নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর চিনি স্বাদ মতন, আর জিরে গুঁড়ো, এটাকে দিয়ে ভালোভাবে মেখে নিব। চিংড়ি মাছে যে জলটা ছিল অল্প হালকা, সেইটুক দিয়েই আমি মাখিয়ে নেব। যদি দরকার হলে জল দিতেই পারি। যদি মাখিয়ে নিচ্ছি, দেখুন যেটুক পরিমাণ লাগে। আমার আর জল লাগলো না, তাই আমি জল দেইনি। আপনাদের যদি জল থাকে জল দিবেন যদি লাগে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খেতে খুব দারুণ লাগে চিংড়ি মাছের বড়া। পান্তা ভাতে, জল ভাতেও খেতে পারবেন, গরম ভাতেও খেতে পারবেন। খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে দেখাবেন, আমাকে বলবেন। আর প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা একটু বেশি দিয়েছি, বেশি তেলে ভাজলে মচমচ হয়। তারপরে দেখুন তেলে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা বড়া এরকম আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে আমি এপিট উপিট করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে নিচেরটা, দেখুন এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিবেন, কেননা বেশি তা দিলে পুড়ে যাবে। আস্তে আস্তে জালে হবে, তাহলে বড়াটা খুব ভালো হবে, ক্রাঞ্চি হবে, খেতেও খুব দারুণ লাগবে। আমার দেখুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এক একটা করে নামিয়ে নিয়ে আবার আমি নতুন করে এগুলো আর যে বাকিগুলো আছে দিয়ে দেব। আমার যদি এরকম কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমার কথায় যদি কোনো ভুল থাকে কি আবার আরেকবার করে আমি দিয়ে দিচ্ছি।
দেখুন আর বড়াটা কত ক্রাঞ্চি অ্যান্ড ভিতরটা কত নরম হয়েছে। খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে পাঠাবেন।